गुड मर्निंग बंधुरा आज के शनिवार सकाल থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে রাতের বাসনগুলো মেজে নিলাম, তারপরে ব্রাশ করে বেসিনটা ধুয়ে নিলাম। এদিকে লিকার চা আর ক্রিম কেক আর বিস্কুট এটা খেয়েই রেডি হয়ে যাব স্কুলের জন্য। এখন 6:45। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আমাদের কিন্তু ইউনিফর্ম আছে, কিন্তু মাঝে সাঝে একটু চেঞ্জ করেই পরি। আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসে, কারণ আমার বাড়ি থেকে স্কুল খুব একটা বেশি দূরে নয়, 15 মিনিট মতো লাগে। তো এখন আমরা বাইকে করে যাচ্ছি, গিয়ে রোড রাস্তায় উঠবো, তারপরেই আমাকে রোডটা ক্রস করে স্কুলের দিকে যেতে হবে। তো রোডে চলে এসেছি। তো দেখো এই রোড হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে রোড রাস্তাটা মিনিট 5 লাগে, আবার রোড থেকে স্কুলে যেতে মিনিট 5 লাগে। যাই হোক, আজকে দেখছি রাস্তাঘাটের লোকজন কম, গাড়ি ঘোড়াও দেখছি কম, কিছু বুঝতে পারছি না কেন। তো প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। আর এই যেখানে আমি রোডটা ক্রস করব এটা হচ্ছে আমাদের বাস স্টপেজ, অর্থাৎ আমাদের মিলন। এই স্টপেজটার নাম মিলন। এই যে একজন দাদা তো আমাকে চেনে, তাই এরকম হাত নাড়ছে। আমি স্কুলে চলে এলাম। হ্যাঁ, স্কুলটা এসে দেখছি যে কয়েকজন বাচ্চারা এসছে, আরও আসবে। তো আজকে শনিবার, আজকে আমাদের ড্রয়িং ক্লাস হয়, তাই সবাইকে ড্রয়িং করতে দিলাম। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ি হবে। তারপর স্কুল থেকে বাড়ি চলে এলাম, এসে মনুর সঙ্গে দেখা করলাম। মনু দুটো কাঁসি গিফট পেয়েছে স্কুল থেকে, খেলা হয়েছিল, প্রাইজ পেয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে খুলে। পিসি আমি এগুলো পেয়েছি। খুব আনন্দের সঙ্গে, যা হয় ছোট বাচ্চা তো কিছু গিফট পেলে খুব ওরা আনন্দ পায়। তারপরে ও নতুন জুতো কিনেছে, সেটাও দেখালো। আর আমি এসে একটু বসে গেছি। তারপরে এখন রান্নাঘরে ঢুকে গেলাম। ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ছোট ছোট যে ঝিঙে, তোমরা কি বলো জানি না, আমি তো তরই বলি আমরা, সেটা ভাজবো। পাট শাক ভাজা হবে। আর কিছু কিছু তরকারি থেকে গেছে, সেইগুলোই গরম করে নেব। এই নিয়ে মোটামুটি হয়ে যাবে। ডাল আছে, আনারসের চাটনি আছে, মাছ ভাজা আছে, কলমি শাক আছে। তো মিলিয়ে ঝুলিয়ে অনেকগুলোই হয়ে যাচ্ছে। তো রান্নার মধ্যে ওই পাট শাক ভাজা, তরই ভাজা করলাম। এদিকে মনু খেলছে। আমার মেয়ের ছোটোবেলার খেলনা সব এখনও গোছানো আছে, মেয়ে খাবে বলল, তাই ওর জন্য খাবারটা বেড়ে দিয়েছি। ডাল, শাক ভাজা আর এই তরই ভাজা আর একটু শসা রয়েছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মানে কম বেশি করে আজকে দেখছি অনেকগুলোই পদ হয়ে গেছে। যাই হোক, মাছ নেই, ওই মাছ ভাজাটা আছে। হ্যাঁ, মাছ ভাজাটা যে খেতে চাইবে তাকে আরেকবার খাওয়ার সময় গরম করে দেব। রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এবার আমার পালা গ্যাস মোছার। হ্যাঁ, এটা তো আমার রোজকার কাজ, গ্যাসের কাজটা। এই টাইলসটা এভাবে আমি পরিষ্কার করে নিই। তো যাই হোক, আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।